হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকের দ্বিতীয় দিনে আপনাদের দেখাই যে আমরা কিছু আলু লাগাইছিলাম জমিতে, যে কীভাবে এখন তুলবো আর কি। আলুগুলো সময় শেষ, গাছ মরে গেছে। এখন আলুর গাছের জায়গা বেশি দূর না, ওই মরিচ গাছের পাশাপাশি দেখাইতেছি আপনাদের। ছোটো ভাই আগেই চলে আইছে বস্তা বেড়ে নিয়ে, নাড়া সরাইতেছে। পাও আলু পাও, কয়টা হয়েছে দেখি? দুইটাই আছে। দুইটা গেছে, দুইটাই। আহ, আরেকটা সালাদি দেখি। একদম ছোট ছোট, খুবই ছোট। দেখেন, এই একটা মাঝারি হয়েছে। এই যেটা আমরা রোপণ করছিলাম আর কি, যেটা লাগাইছি, একদম কালো হয়ে গেছে। এটা দিয়ে গাছ হয়েছে আর কি। বেশি আলু লাগাইতে পারি নাই, কাটা দুই এক জায়গায় আলু লাগাইছি। তো সবগুলোর ভিতরে, কান্দির ভিতরে কিন্তু এই যে ফুট গাছগুলো লাগাই দিয়েছিলাম, মোটামুটি ভালো হয়েছে। অনেক গাছে আবার পোকেও ধরছে, তো ঔষধ দেওয়া লাগবে। এই হয়েছে, সব নাড়াগুলো সরাইতে হবে, এরপরে আলুগুলো বের করতে হবে। এই নাড়াগুলো দিয়ে ডাকিয়ে রাখার কারণ হয়েছে এই যে কান্দিগুলো আর আলু গাছ আর কি লাগানোর পর এই কান্দির মাটিগুলো পানি আর কি, যেটা মাটি শুকিয়ে যায় না আর কি, কম শুকায় এবং আলু গাছ ভালো থাকে। এর জন্য হলে ডাকিয়ে দেওয়া হয়েছিল। বেশি করে নাড়া দিয়ে ডাকিয়ে দেওয়া হয়েছে। গাছ এককালে মরিয়েই গেছে, সব পাতা পাতা খাইয়ে গিয়ে হেলাইছে, ওই সব খাইয়ে হেলাইছে। এই একটা ফুট গাছ, সবগুলোই আস্তে আস্তে সরাই নিয়ে পরে আলু বাইর করবো আমি। সব হয়েছে আগাছা, বলছেন, সব আগাছা। আগাছার কারণে গাছপালা খুবই কম হয়, খারাপ হয় আর কি। এই যে আগাছাগুলো, এইগুলো হইলে সমস্যার মূল কারণ। কোনো গাছ এইগুলোর জন্য উঠতে পারে না। আর হচ্ছে রাক্ষস প্রকৃতির গাছ, এই দোসা গাছ, বাচ্চ হাঁক আর কি, এদের কয় বাচ্চ হাঁক। এইগুলোর বাচ্চা হাঁক, এগুলো মানুষ খায়, আমরাও খাই ছোটো থাকতে আর কি। এখন তো ফুল হয়ে গেছে একটু। নাড়া সরানো শেষ, এখন দেখি যে সামনে একটু কী অবস্থা আলুর। এই ছোটো টুটো এই একটা, ও ভিতরেও আছে অনেক। এক পাশে রাখি, এই জায়গায় রাখি, হ্যাঁ, এই পাশে রাখ না। এই দি সাইজ ছোটো হইলেও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। শেষ সময় তো, মানে যে আলুর লাগানোর যে সিজন থাকে, একটা সিজনের শেষ সময় আর কি আমরা লাগাইছি। এই যে এইগুলো লাগাইছি। আপনাদের আর একটা গাছ দেখাই, যেটা আলু কীভাবে হয়েছে, একদম কাছ থেকে দেখাই নিলে তো বুঝতে পারবেন না। এই যে দেখেন, কি সুন্দর পোক। এইসব পোকে হইলে মনে করেন আলু গাছগুলো কাটে, আলু পাতা খায়। এই একটা, এই একদম গাছের গোড়ায় কিন্তু এইগুলোই, যে এরা কীভাবে আলু গাছ ধ্বংস করে। আরও আছে, এই একটা একদম
চিংড়ি মাছের মতো অবস্থা। চিংড়ি মাছ কোটার পরে যেরকম হয় এই 3টে। এভাবে তো আলু গাছগুলো এরা নষ্ট করে নিয়ে বা এক কান্দিতে আমরা এই আলুগুলো পাইছি, ছোট বড় মিলিয়ে মাঝারি, অতিরিক্ত বড় হয় নাই, তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ। পোকের জন্য তো রাখাই যায় না, প্রতিটা আলু পোকে খাইয়ে লাইছে। যাক, আমরা অন্য লাইন চালানো শুরু করবো। কিছুদিন কষ্ট করার পর এরকম ফল পাইলে ভালোই লাগে। অল্প জায়গায় যা হয়েছে আলহামদুলিল্লাহ। আলুর সাইজ বেশি একটু বড় না, ছোট ছোট, কিন্তু পোকার আক্রমণটাই অনেক বেশি। এই মোটামুটি ভালো আছে সাইজ যা হয়েছে পানি ছাড়া। আজকের দিনের মতো আলু উডন শেষ। ফুট গাছগুলোর এখন জলা হয়ে দিছি। এগুলো এখন নিজেকে আনন্দের সাথে বেড়ে উঠতে পারবে। ফুল টুল সবই লইছে, এখন সার পানি দিলে এগুলোর তেজ বাড়িয়ে দেবে এবং বৃদ্ধি পাইবে। সব কিছুতেই শুধু পোক আর পোক। বাড়ি একদিকে